বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সপ্তম অধ্যায়ের অর্থাৎ অন্তর্কলনের দ্বিতীয় লেকচারে। তো প্রথম লেকচারে আমরা অন্তর্কলন কাকে বলে, অন্তর্কলন কিভাবে করতে হয়, অর্থাৎ অন্তর্কলনের প্রাথমিক যে ধারণাটুকু নিয়েছিলাম এবং পাওয়ারের সূত্রের প্রয়োগ বা পাওয়ার সূত্র কিভাবে হয় এই বিষয়ে পাওয়ারের সূত্রের কয়েকটা অঙ্ক করেছিলাম। তো আজকেও আবার পাওয়ারের সূত্রের অঙ্ক করব, কিন্তু আজকে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বিভিন্ন সময় যে পাওয়ারের সূত্র থেকে যেই ধরনের অঙ্ক আসছিল সেই ধরনের কিছু অঙ্ক, পাওয়ারের নিয়মের কয়েকটা অঙ্ক বিগত বছরের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সেই সুবাদে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, পি ইকুয়াল কিউ কিউ প্লাস থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 5q। তো এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2005 সালে আসছিল পাওয়ারের নিয়মে। তো আমরা তো সাধারণত অঙ্কটা অন্তর্কলন করার ক্ষেত্রে শিখেছি কি ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই এই নিয়মে এভাবে অঙ্কটা শিখছি। যেমন যে ডি এক্স টু দি পাওয়ার এন, যে সূত্রটা শিখছিলাম, ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো আমরা সাধারণত এক্স এবং ওয়াই চলক ব্যবহার করে অঙ্ক করাটা শিখছি। তো সাধারণত এক্স এবং ওয়াই দিয়ে অঙ্ক বেশি ম্যাক্সিমাম করে আমরা অভ্যস্ত। তো এখানে চলক এক্স ওয়াই ছাড়া অন্য কিছু হতে পারে, যেমন এখানে পি এবং কিউ, এখানে হচ্ছে কিউ হচ্ছে স্বাধীন চলক এবং পি হচ্ছে অধীন চলক। তো অর্থনীতিতে যারা লেখাপড়া করে তো তারা এখানে কিউ বলতে শুধু কিউ বুঝে না, কিউ বলতে এখানে বুঝে উৎপাদন, আর পি বলতে এখানে বুঝে দাম। কিউ হচ্ছে উৎপাদন আর পি হচ্ছে দাম, অর্থাৎ উৎপাদনের পরিবর্তনে দামের কি পরিবর্তন হয় এই জিনিসটা মিন করে আর কি এখানে। তো আমরা এত কিছু চিন্তা না করে আমরা এই কিউটাকে এক্স বিবেচনা করব এবং পিটাকে ওয়াই বিবেচনা করে অঙ্কটা সমাধান করব। আমরা মনে মনে ধরে নেব এই কিউটা হচ্ছে এক্স আর পিটা হচ্ছে ওয়াই। তো এই সমীকরণটাকে অন্তর্কলন করতে হবে। তো যেহেতু অন্তর্কলন করতে হবে, এখন আমরা সেই চিরাচরিত আগের নিয়ম অনুযায়ী অন্তর্কলন করার চেষ্টা করি। যেখানে লেখার কথা ছিল ডিডি এক্স অফ ওয়াই, কিন্তু আমরা এখানে ডিডি এক্স অফ ওয়াই লিখব না, কারণ এখানে এক্স এর পরিবর্তে আছে কিউ, এক্স এর পরিবর্তে আছে কিউ এবং ওয়াই এর পরিবর্তে আছে পি। তাহলে আমরা এখন লিখব ডিডি কিউ অফ পি, ডিডি কিউ অফ পি। তাহলে এটাকে অন্তর্কলন যদি করি, এই সূত্রটাকে আমি এখানে মার্ক করে রাখি। তাহলে পি কিউ কিউ প্লাস থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 5q, একটা ব্র্যাকেট শেষ করলাম, বাই ডিকিউ। তো এখন আমরা জানি যে এই পাওয়ারের নিয়মে করতে হলে এই বেইজের সাথে এই বেইজের সাথে এই পরের অংশটা মিল থাকতে হবে। এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকতে হবে, দেখি এখানে কিউ আছে, তার মানে এখানেও উপরে ডি এর সাথে কিউ থাকতে হবে, কিন্তু ডি এর সাথে কিউ না থেকে পুরো একটা অংশ আছে। তো এই নিয়মটা কিভাবে ভাঙতে হয় আমরা গত ক্লাসে দেখেছি, সেই অনুযায়ী যদি আমরা এখন ভাঙার চেষ্টা করি তাহলে এমন হবে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ডি কিউ কিউ বাই ডি কিউ। এই অংশ এই এই কিউ কিউ কিউকে একবার ডি দিলাম, তারপর নিচে ডি কিউ, এখানের প্লাস চিহ্ন, তারপর আবার একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম 3, এই অংশটার আচ্ছা এই অংশটা করে দেখাই, ডি থ্রাইস কিউ স্কোয়ার বাই ডি কিউ মাইনাস ডি 5q বাই ডি কিউ। এই অংশটা আমরা করলাম। তো পরবর্তী লাইনে আমরা করব কি, যে এখান থেকে পরের লাইনটা যদি আমরা লিখি, যে এই লাইনটা কিভাবে আসছে আমি এখন একটু বলি। এই লাইনটা আসছে
এই ডি কিউটা প্রত্যেকের সাথে এর সাথেও যাবে, এর সাথেও যাবে, এর সাথেও যাবে, এর সাথেও ভাগ আকারে আছে, এর সাথেও ভাগ আকারে আছে, এর সাথেও ভাগ আকারে আছে। যেহেতু এর সাথে প্রত্যেকের সাথে ভাগ আকারে আছে, তাহলে এখন আমরা আলাদা পার্ট পার্ট করে নিলাম। এই ডি কিউবটা এর সাথেও দিলাম, এর সাথেও দিলাম, এর সাথে দিলাম। আর এই ডি তো গুণাকারে, এই ডি ডি দ্বারা যেহেতু গুণাকারে এখানে আছে, আসলে গুণাকারে বুঝাচ্ছে না, এটা দ্বারা পরিবর্তন বুঝাচ্ছে। তাহলে এই পরিবর্তনটা এটারও পরিবর্তন বুঝাচ্ছে, এটারও বুঝাচ্ছে, এটারও বুঝাচ্ছে। তাই প্রত্যেকটার সাথে এই পরিবর্তন বা ডিটা প্রত্যেকটার সাথে দিয়ে দিলাম। তো এটা কিভাবে ভাগ করতে হয় আশা করি আমরা পারি। তো এখন আমরা জানি অন্তর্কলন করার সময় চলকের সাথে, এখানে চলক হচ্ছে কি, চলকের সাথে যদি কোনো স্থির সংখ্যা থাকে তাহলে তাকে সহগ বলে। তো সহগটা অন্তর্কলন করার সময় বাইরে নিয়ে আসতে হয়। যেমন ডি এর বাইরে নিয়ে আসতে হয়, চলকের বাইরে নিয়ে আসতে হয়। যেমন এইভাবে বাইরে নিয়ে আসাটা হচ্ছে অন্তর্কলন করার সময় সহগটাকে বাইরে নিয়ে আসতে হয়। এই অংশে যেহেতু কোনো সহগ নাই, তাহলে এই অংশের অন্তর্কলনটা আমরা অনায়াসে করতে পারি। দেখি এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে পাওয়ারের নিয়ম অনুযায়ী যদি আমরা বলি পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে এখানে পাওয়ার কত 3, এখানের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 3, তাহলে এই 3টাকে আগে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কত কিউ, কিউ থেকে যদি আমরা 3 থেকে 1 বিয়োগ দেব, তো 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 2 হয়। আমরা এখন আর 3 থেকে 1 বিয়োগ এইভাবে না লিখে সরাসরি মনে মনে করে নেব, এখানে হবে 2। তারপর এখানে কি আছে, প্লাস আছে, এই প্লাসটা দিলাম। এবং এখন এখান থেকে একটা লাইন অতিরিক্ত করার কথা, যেমন অন্তর্কলন করার সময় সহগটাকে বাইরে নিয়ে আসতে, তাহলে এই সহগটাকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে ডি কিউ স্কোয়ার বাই ডি কিউ লিখবো। এই এত দীর্ঘ লাইন না করে আমরা এই কাজটা এখানেও করতে পারি। যেমন এখানে ডি থ্রাইস কিউ স্কোয়ার না দিয়ে আমরা যদি এখানে লিখি, এখানে এইরকম লিখি, এই যে এই থ্রিটাকে যদি আমরা আগে বাইরে নিয়ে আসি, এই থ্রিটাকে এখানে আমরা আগে বাইরে নিয়ে আসলাম এবং ডি কিউ স্কোয়ারটাকে এখানে লিখলাম। যেই কাজটা এই লাইনে করার কথা আমরা এখানে করে নিলাম, কারণ আমরা তো বুঝি যে পরবর্তী লাইনে এই অংশটা করতে হবে। তো যদি এই লাইনটা এখানে করে ফেলি আমরা, তাহলে এখানে আর এই লাইন এইভাবে করে দেখানোর কোনো দরকার কি নাই, মানে এটা করার দরকার নেই। এখন কি করতে হবে, এখন বেইজের সাথে উপরের অংশের মিল আছে, যেহেতু বেইজের সাথে উপরের অংশের মিল আছে, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে এই পাওয়ারটা আগে চলে এসে এখানে কত হবে 2, তারপর কিউ লিখবো, 2 থেকে যদি 1 বিয়োগ দিই 1 হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, তাহলে এখানে 1 লেখার কথা, তাহলে এই 1 লিখবো না, কারণ পাওয়ার যদি 1 থাকে আমরা জানি লিখতে হয় না, পাওয়ার 1 থাকলে আমরা জানি এটা লিখতে হয় না, কোনো কিছু নাই মানে এখানে পাওয়ার 1 দেওয়া আছে, তাহলে এভাবে লিখলাম। তো পরবর্তী লাইনে এই 2 আর 3 গুণ করে লেখার কথা, যে 6q, এভাবে 6q লেখার কথা। তো আমরা পরবর্তী লাইনে না গিয়ে এখানেই গুণ করে দিই, এই 3-এর সাথে এই পাওয়ার সরাসরি যদি আমরা গুণ করে দিই, 3-এর সাথে এই পাওয়ার নিচে এসে গুণ হবে, তাহলে 3 আর 2 6 হবে। এইভাবে না লিখে আমরা সরাসরি এখানে লিখে দিব, সরাসরি আমরা এখানে লিখে দিব 6q। তারপর মাইনাস এখানে এই যে সহগটা আছে, এই সহগটাকে আমরা এই লাইন থেকে এই লাইনে যেভাবে করেছিলাম, এই 5টাকে আগে নিয়ে আসবো, তারপর ডিকিউ। তাহলে কিউ এর সাথে কিউ কে যদি অন্তর্কলন করি, তাহলে এখানে হচ্ছে কত 5, আর কিউ থেকে কিউ এর পাওয়ার আছে 1, কোনো কিছু দেওয়া নাই মানে হচ্ছে 1, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ দিই, তাহলে দাঁড়ায় -5 কিউ টু দি পাওয়ার 0। তো অর্থাৎ এখানে দাঁড়ায় কিউ টু দি পাওয়ার 0, কিউ টু দি পাওয়ার 0। তো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী কিউ টু দি পাওয়ার 0 বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হয় 1, তার মান হয় কত 1, এটা গুণাকারে এখানে আছে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, 5-এর সাথে যদি 1 গুণ করি, 5-এর সাথে 1 গুণ করি, তাহলে 5ই দাঁড়ায়। তাহলে এই অংশের অন্তর্কলনটা শুধু 5ই হবে, কারণ কনস্ট্যান্ট তো বা সহগ, যেটা সহগ তো আমরা আগে নিয়ে আসছি, এবং কিউ এর সাথে কিউ কে যদি কিউ এর সাথে কিউ কে যদি কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করি, কিউ কে যদি কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে 1 হয়।
তাহলে 1 এর সাথে 5 এর গুণ দিলে তো 1 হবে। তাহলে ফাইনাল রেজাল্টটা হচ্ছে এইটা। আমাদের এটার অন্তর্কলনের ফলাফলটা হচ্ছে এটা। আমরা এই যে অন্তর্কলন করলাম, অন্তর্কলন করে যে ফলাফলটা পেলাম, এই যে অংশটুকু পেলাম, এই যে নীল কালারের এই অংশটুকু পেলাম, এই অংশটাকে বলা হয় অন্তরক। এই অংশটাকে বলা হয় অন্তরক। অর্থাৎ অন্তর্কলন করে যে ফলাফল পাই তাকে অন্তরক বলে, বা অন্তরক সহগ। অন্তরক বের করার পদ্ধতিটাই হচ্ছে অন্তর্কলন। তো অন্তর্কলন করে যে ফলাফল পাই এটাকে অন্তরক বলা হয়। এই জিনিসটা আশা করি আমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে আরেকটা অন্তর্কলন দেয়া আছে যে y ইকুয়াল a x স্কোয়ার প্লাস b x। এই সমীকরণটার অন্তর্কলন করতে হবে। এটা 2000 সালে এবং 2004 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছিল অন্তর্কলনটা। তো এটার অন্তর্কলন হবে, আগের বার ছিল এখানে x এর সাপেক্ষে অন্তর্কলন, আগের বার ছিল x এর সাথে কোনো একটা স্থির সংখ্যা ছিল যেটাকে আমরা সহগ বলি। কিন্তু এখন x এর সাথে কোনো সরাসরি কোনো স্থির সংখ্যা না থেকে প্রতীক আকারে দেয়া আছে, যেমন a এবং b। a এবং b এগুলো কি সহগ, এগুলোও সহগ, কিন্তু সহগ প্রতীক আকারে দেয়া আছে। তো আমরা যদি পাঁচ দেয়া থাকতো তাহলে এখানে ধরে নিতাম আমরা 5 সহগ, কিন্তু 5-এর পরিবর্তে এখানে দেয়া আছে কত, a। তাহলে এটাকেই আমরা সহগ কল্পনা করে নেব বা ধরে নেব। তো এটাকে এই যে স্থির সংখ্যার সাথে যে চলকের সাথে যে স্থির সংখ্যা থাকে তাকে সহগ বলে। যদি সরাসরি সহগ যে স্থির সংখ্যা দেয়া থাকে তাহলে তো তাকে সহগ বলে, কিন্তু সরাসরি কোনো স্থির সংখ্যা না দিয়ে যদি এভাবে প্রতীক আকারে স্থির সংখ্যা দিয়ে থাকে তাহলে এটাকে বলা হয় প্যারামিটার। এ হচ্ছে একটি প্যারামিটার, বি হচ্ছে একটি প্যারামিটার। এখন এটাকে আমরা পাওয়ারের নিয়মে অন্তর্কলন করব। আমরা দেখতে পাচ্ছি এটা পাওয়ারের নিয়মে আছে। তাহলে পাওয়ারের নিয়মে যদি আমরা অন্তর্কলন করার চেষ্টা করি তাহলে আমরা dAx স্কয়ার প্লাস bx লিখলাম, y ইকুয়াল ax স্কয়ার প্লাস bx। তো এটাকে আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী লিখলাম dAx স্কয়ার প্লাস bx দিয়ে ব্র্যাকেট দিলাম। তারপর এখন আমরা এটাকে পার্ট করে নেব। তো পার্ট করে যদি নেই তাহলে এইরকম হয়, যেমন d, যেহেতু এখানে একটি সহগ আছে, তো সহগটাকে আমরা বাইরে আগে নিয়ে আসি। তো সহগটা যদি আগে বাইরে চলে আসে তাহলে হবে dx স্কয়ার বাই dx প্লাস এই বিটাকে আমরা বাইরে নিয়ে আসবো এবং dx বাই dx। যেহেতু এটার পাওয়ার 1 আছে তাহলে লেখার কিছু দরকার নেই। তাহলে এর পরের লাইনটা হবে dx y ইকুয়াল বা dy বাই dx ইকুয়াল এই বেইজের সাথে এটার মিল আছে, বেইজের সাথে উপরের অংশের মিল আছে, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে এই এ তো অলরেডি দেয়াই আছে, তাহলে এই এ এর আগে পাওয়ারটা নিয়ে আসি টুয়াইস এ, এবং এক্স এর যদি অন্তর্কলন করি, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করলে পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে দাঁড়ায় 1। তাহলে আমরা সরাসরি এখানে 1 লিখে দেব, এখানে 1 লিখে দেব। তো 1 তো লিখে দেওয়ার আমাদের কোনো দরকার নাই এটা, এবং তারপর প্লাস আছে, প্লাস বি স্থির সংখ্যা যা আছে চলকের অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়, সহগটা বি, তাহলে সেটা আমরা লিখে ফেললাম। এক্স এর সাথে এক্স এর অন্তর্কলন করলে হয় 1, তাহলে 1টা এখানে লেখার দরকার নেই। তাহলে এর রেজাল্টটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটা পারা যাবে। তো এখানে খুব বড়সড় একটা অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কটা পাওয়ারের নিয়মে পড়ে, এটা আসছিল 2003 সালে এবং 2012 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পরীক্ষায়। তো এই অঙ্কটা দেওয়া আছে এখানে y ইকুয়াল √x³ মাইনাস কিউব রুট অফ x, এটাকে n এর মতো দেখাচ্ছে, কিউব রুট অফ x প্লাস 1/2 x স্কয়ার। এই অঙ্কটা 2003 এবং 12 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিল। তো এটাকে দেখে মনে হচ্ছে অনেক জটিল একটা অঙ্ক, আসলে একেবারেই সহজ একটা অঙ্ক। তো কিভাবে, প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে রুট ওভারটা উঠিয়ে নেওয়া। তো কিভাবে রুট ওভার উঠাতে হয় আমরা গত ক্লাসে দেখেছি। তো রুট ওভার প্রথমে আমরা উঠিয়ে নিই। তো রুট ওভার উঠানোর জন্য আমরা রুট ওভারটা না লিখে এক্স লিখলাম। তারপর যেহেতু রুট ওভারটা উঠাতে চাই সেজন্য আমরা একটা
এক্স এর পাওয়ারের বৃত্তির পাওয়ারের উপর একটা ভগ্নাংশ চিহ্ন দেব, ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্নের হরটা হবে কি বলেছিলাম যে রুট ওভারের ভিতরে যা আছে তা। তো এখানে রুট ওভারের ভিতরে কিছু নাই, কিছু নাই মানে এখানে রুট ওভারের ভিতরে কিছু নাই মানে 2 আছে, তার মানে এখানে হবে 2। আর এই লবটা হবে এক্স এর পাওয়ার কত আছে, অর্থাৎ চলকের পাওয়ার কত আছে, চলকের পাওয়ার 3, তাহলে এখানে হবে 3। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, তারপর মাইনাস এইখানে রুট ওভার উঠানোর জন্য এক্স লিখলাম, তারপর যেহেতু রুট ওভার উঠাতে চাই একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন নিচে কি লিখবো, নিচে লিখবো রুট ওভারের ভেতরে কি আছে, এখানে রুট ওভারের ভেতরে 3 আছে, তাহলে এই 3টা এখানে নিচে লিখবো, এবং উপরে কি লিখবো, উপরে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার এখানে কিছু নাই, তার মানে 1, তাহলে এখানে উপরে হবে 1 প্লাস। আর অন্তর্কলন করার সময় যদি চলক লবে না থেকে হরে থাকে, অন্তর্কলন করার সুবিধার জন্য আমরা হরের চলকটাকে লবে নিয়ে যাব। তো লবে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, 1/2 যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম। এই যে হরে আছে চলক এক্স স্কোয়ার আছে, তো হরের চলকটাকে আমরা উপরে নিয়ে যেতে চাই, উপরে নিয়ে গেলে কি হবে, উপরে নিয়ে গেলে হবে এক্স এর পাওয়ারের পরিবর্তন হয়, আমরা জানি চলকের পাওয়ারের পরিবর্তন হয়, লবকে হরে নিয়ে গেলে চলকের পাওয়ারের পরিবর্তন হয়, অথবা হরকে লবে নিয়ে গেলে চলকের পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়। যেমন এখানে নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে যদি এটাকে আমরা উপরে তুলি তাহলে হবে এক্স টু দি পাওয়ার -2। আমরা প্রথমে এভাবে রুট ওভারটা উঠিয়ে নিলাম, ভগ্নাংশ আকারে চলকটা আমাদের হরে ছিল, আমরা এটাকে লবে নিয়ে গেলাম। এখন আমরা আমাদের সেই পাওয়ারের চিরাচরিত নিয়ম অনুযায়ী অঙ্কটা সমাধান করতে পারবো। যেমন এখন লিখে যদি বা dy/dx x to the power 3/2 minus x to the power 1/3 plus 1/2 x to the power -2 ব্র্যাকেট কমপ্লিট করলাম বাই dx, x এর সাপেক্ষে এই অংশটুকু লিখতে পারবো, বা dy/dx ইকুয়াল, এখন আমরা এটাকে প্রথমে পার্ট করে নেব। তো পার্ট করে নেই যদি, তাহলে এরকম হয় dx টু দি পাওয়ার 3/2/dx, তারপর এই মাইনাস চিহ্নটা দিলাম, এই মাইনাস চিহ্ন, তারপর dx টু দি পাওয়ার 1/3/dx, তারপর এই প্লাস চিহ্ন, এবং এই এক্স এর সাথে একটা সহগ আছে হাফ, তাহলে এই হাফটাকে আমরা আগে লিখি, হাফটাকে আগে নিয়ে আসলাম, হাফটাকে যদি আগে নিয়ে আসি তাহলে dx টু দি পাওয়ার -2/dx এই হবে। তাহলে আমরা এখন প্রথমে রুট ওভারটা উঠালাম, তারপর পার্ট করে নিলাম, এবং তারপরে এখন অন্তর্কলনটা করি। থ্রি বাই টু পাওয়ার 3/2টা প্রথমে আগে চলে আসবে, তাহলে 3/2 আগে চলে আসলো, তারপর এক্স লিখবো, তারপর 3/2 -1, এবং 3/2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে হয় লসাগু 2, তাহলে 3 - 2 সমান -1/2, 1/2 থেকে 2 বাদ দিলে 1/2, তাহলে 3/2 থেকে 1 বাদ দিলে আমরা এই হিসাবটা মনে মনে করে নেব, 3/2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় হাফ, তাহলে এখানে এত কিছু না লিখে আমরা সরাসরি হাফ লিখে দেব, অর্থাৎ 3/2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হাফ হয়, তারপর মাইনাস চিহ্ন, এবং এখানে এই অংশের অন্তর্কলন এখন করতে চাই, তাহলে এই এক্স এর পাওয়ার বেজের সাথে মিল আছে, বেজের সাথে উপরের এক্স এর মিল আছে, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ারটা আগে চলে আসলে হবে 1/3, তারপর এক্স লিখবো 1/3 -1, তো 1/3 থেকে যদি -1 বাদ যায় তাহলে লসাগুটা হবে কত, 3, লসাগুটা হবে 3, তাহলে এখানে হবে কত 1, আর এখানে, তাহলে রেজাল্টটা দাঁড়ালো যে -2/3, অর্থাৎ এখানে 1/3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে রেজাল্টটা হবে -2/3, তাহলে -2/3 এটা হবে রেজাল্ট।
এবং তারপরের অংশের যদি অন্তর্কলনটা করতে চাই, এখন তারপরের অংশের অন্তর্কলন যদি করতে চাই দিলাম প্লাস, তাহলে হাফ তো অলরেডি আছে, এই হাফ অলরেডি এখানে আছে, হাফ যেহেতু অলরেডি আছে, তারপর এখানে এই যে চলকের পাওয়ার হচ্ছে -2, তাহলে এখানে এই যে চিহ্ন সহ চলে আসবে -2 চিহ্ন সহ চলে আসবে। তারপর এক্স এর পাওয়ার -2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে -3, তাহলে এক্স এর পাওয়ার এখানে হবে কত, অন্তর্কলন করলে কি হবে -3 হবে। এই অংশটুকু আমরা জানি লবে আছে, তাহলে এই 2 এর এই 2 এ কাটা আছে, প্রথমে চিহ্নের গুণটাকে করে নিই। এখানে যেহেতু 2 আছে আর এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসের সাথে এই মাইনাসের যদি গুণ দিই তাহলে এই অংশটুকু এখানে প্লাস না হয়ে এখানে হবে কত, মাইনাস হবে, এখানে হবে মাইনাস। আর এখানে যেহেতু আমরা এই মাইনাস, উপরের এই মাইনাস বা এই মাইনাসটা আমরা গুণ করে এখানে এটাকে এটার সাথে গুণ করে যেহেতু মাইনাস করে লিখে ফেলছি, তাহলে এখানে আর মাইনাস লিখবো না। তাহলে এই 2 এ আর এই 2 এ কাটাকাটি গিয়ে কত হলো, এক্স টু দ্য পাওয়ার -3টা থাকলো। তাহলে এখানে ফাইনালি আমরা লিখি যে এখানে এক্স টু দ্য পাওয়ার -3। তাহলে আমাদের অন্তর্কলন করাটা অলরেডি শেষ, অন্তর্কলন করে অন্তরক সহগটা অন্তরকটা আমরা পেয়ে গেছি। তখন এটাকে একটু সাজিয়ে সুন্দর করে লিখবো। যেমন আমি উপর থেকে একটা এই লাইনটা মুছে দিই, এই লাইনটার পরবর্তী অংশটা আমি এখানে লিখছি, ডি ওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে কত, 3/2। তখন আমি এটাকে রুট ওভারের ভেতরে নিতে চাই, এটাকে আমি রুট ওভারের ভেতরে নিতে চাই। তো রুট ওভারের ভেতরে যদি নিতে চাই তাহলে রুট ওভারটা দিলাম। তাহলে আমরা জানি রুট ওভারে দিতে চাইলে ভগ্নাংশ পাওয়ারটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা রুট ওভারে নিতে পারবো। তাহলে পাওয়ারের হরটা রুটের ভিতরে যাবে, এখানে 2 হবে এবং এক্স এর পাওয়ারটা হবে কত, এই লব, এর পাওয়ারটা 1 হবে। তো আমরা জানি রুটের ভেতরে যদি 2 থাকে সেটা লিখতে হয় না, এবং চলকের পাওয়ার যদি 1 থাকে সেটাও লিখতে হয় না। তাহলে 3/2 রুট এক্স এবং তারপরে হচ্ছে কত, মাইনাস দিলাম -1/3 এবং এইটাকে যেহেতু এটার পাওয়ার মাইনাস আছে তাহলে এইটাকে আমরা নিয়ে যাব নিচে, তাহলে 2/x টু দি পাওয়ার 2/3 হবে। আমরা জানি উপর থেকে লবকে হরে নিয়ে গেলে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু লবে এটার পাওয়ার মাইনাস আকারে আছে, যদি এটাকে হরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটার পাওয়ার প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আছে আবার -x3। তো -x3টাকে আমরা এই চলকটাকে আমরা চাই প্লাস করে নিতে, তাহলে -x3টাকে আমরা লিখতে পারি 1/x3, কারণ লবে যদি -x3 থাকে পাওয়ার নিচে হরে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, লিখলাম। তারপরের অংশ, পরের লাইনটা dy/dx ইকুয়াল thrice root x/2। আমি এইভাবে লিখলাম, এই এক্সটাকে 3 এর সাথে গুণাকারে আছে যেহেতু আমি উপরে লিখলাম মাইনাস, এখানে 1 আর 2 গুণ দিলে হয় 2, নিচে কত আছে, নিচে আছে 3। এখন এটাকে যদি রুটের ভিতরে নিতে চাই তাহলে রুটের ভিতরে নিলে হবে, যেমন এই 3টাকে আমরা জানি যে পাওয়ার যদি ভগ্নাংশ আকারে থাকে, কোন চলকের পাওয়ার যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে রুট ওভার দিয়ে রুটের ভিতরে এই 3টা চলে যাবে এবং এক্স এর পাওয়ার হবে যে এই পাওয়ারের ভগ্নাংশের লবে যা আছে তা, তাহলে এটা এখানে লিখলাম -1/x3। তো ফাইনালি আমরা এইটাও আমাদের আনসার হতে পারে, এইটাও হতে পারে, আবার এইটুকু হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আনসার দেয়া এই জায়গাটাতে, কারণ সরল করে করে এইটুকুতে হচ্ছে সবচেয়ে সুন্দর আনসার করে দেয়া। এটা দিলে সবচাইতে ভালো, যদি এটাতে কেউ দেয় তাহলেও হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। তো আমি শেষ পর্যন্ত করে দিলাম কিভাবে কি করতে হয়। ধন্যবাদ সবাইকে। এই একটা অঙ্ক 2002 সালে আসছে এবং 6 সালে আসছে এবং 2022 সালে আসছে। 2022 সালে আসছে এই অঙ্কটা 3বার আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, 2002 সালে, 6 সালে এবং 22 সালে। তো এটাকে এখন আমরা
অঙ্ক করব। তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে, যেহেতু এই রুট এক্সটা এই অংশের সাথে গুণ আকারে আছে, রুট এক্সটা এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে আমাদের প্রথমে রুট এক্সটাকে রুট ওভারটা উঠানোর প্রয়োজন নাই। আমরা প্রথমে এই রুট এক্সটাকে সবার সাথে গুণ করে দিই। তাহলে এই সবার সাথে যদি গুণ করে দিই, তাহলে গুণটা হবে রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স ইন্টু রুট এক্স, প্লাসে প্লাসে প্লাস রুট এক্স ইন্টু 1/√x। এই লাইনটা লিখলাম। তো এই লাইনটা না লিখেও আমরা সরাসরি এইভাবে লিখতে পারতাম যে রুট এক্স এবং রুট এক্স গুণ দিলে হয় কি রুট এক্স স্কোয়ার হয়, রুট এক্স স্কোয়ার হয়। তাই এইভাবেও লিখতে পারি রুট এক্স স্কোয়ার হয়। তো আমরা জানি রুট এক্স স্কোয়ার, রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, অর্থাৎ রুটে আর এক্সে, রুটে আর রুটে আর পাওয়ার 2 হলে, রুটে আর পাওয়ার 2 হলে কাটা যায়। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও যদি পাওয়ার 2 থাকে, এই দুইটা মিলে যদি 2 থাকে, রুটে আর এক্স স্কোয়ারে কাটা যায়, রুটে আর স্কোয়ারে কাটা যায়, রুটে আর স্কোয়ারে কাটা যায়। তো এটাকে রুট এক্স স্কোয়ার না লিখে আমরা সরাসরি এভাবে লিখতে পারি এক্স, এবং তারপর এই রুট এক্স আর এই রুট এক্সকে যদি আমরা কাটা দিই, তাহলে এখানে থাকে কত 1। তাহলে এক্স প্লাস 1 এই অংশের অন্তর্কলন, এই টোটালটার অন্তর্কলন করা যে কথা, এই এক্স প্লাস 1 এর অন্তর্কলন করা একই কথা। তাহলে যদি এটাকে অন্তর্কলন করি, dy/dx ইকুয়াল dx প্লাস 1/dx, বা dy/dx ইকুয়াল dx/dx প্লাস d1/dx। পাট করে নিলাম, পাট করে নিয়ে তারপর dy/dx সমান x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে হয় কত 1, এবং 1 কে x এর সাপেক্ষে 1 কে অন্তর্কলন করে যদি তাহলে হয় 0। তাহলে ফাইনালি রেজাল্ট হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে কি আমাদের আনসার। আশা করি পারা যাবে এই অঙ্কটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2003 সালে একটা অঙ্ক আসছিল, y ইকুয়াল 3x³ ইন্টু 1/3x⁴ মাইনাস 1/2x স্কোয়ার। এই অঙ্কটা আসছিল 2003 সালে। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে এই অংশটা গুণাকারে আছে এই টোটাল অংশের সাথে। তো প্রথমে আমি এই অংশটাকে আমরা এদের সাথে গুণ করে নিই। তাহলে y ইকুয়াল হবে 3x³ দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে হবে 3x³ ইন্টু 1/3x⁴। এখানে আগে আছে প্লাস, এটা এই অংশের আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x³ ইন্টু 1/2x²। তাহলে এখন যদি কাটাকাটি করি, তাহলে 3/3 y ইকুয়াল 3/3 কাটা গেলে তাহলে x³ এইভাবে আছে, x³ আর x⁴। তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সেম থাকে, তাহলে বেস যদি সেম থাকে এবং গুণাকারে থাকে, তাহলে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে 3 এবং 4 যোগ হয়ে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 4, গুণাকারে আছে, বেস সেম আছে, তাহলে পাওয়ার গুলা যোগ হবে। 3 আর 4 যোগ করলে x⁴ হয়। আবার এখানে আছে মাইনাস, এবং 3 আর 2 এটা তো কাটা যায় না, তাহলে 3/2 লিখে রাখলাম। এবং x এবং x বেস গুণাকারে আছে, বেস সেম গুণাকারে আছে, তাহলে পাওয়ার 3 এবং পাওয়ার 2টা গুণ হবে, 3 আর 2 যোগ হবে, 3 আর 2 যোগ হলে হয় x⁵। তাহলে আমরা এটাকে এই ফরম্যাটে প্রথমে সাজিয়ে নেব। এখন এই অংশটাকে যদি আমরা অন্তর্কলন করি, তাহলে dy/dx ইকুয়াল dx⁵ মাইনাস 3/2x⁵/dx, বা dy/dx ইকুয়াল dx⁵/dx মাইনাস, যেহেতু এখানে চলকের সাথে একটা সহগ আছে 3/2, তাহলে এই 3/2টাকে আমরা আগে নিয়ে আসলাম। আমরা জানি যে চলকের অন্তর্কলন করার সময় সহগটাকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে বাইরে নিয়ে আসলাম। তাহলে dx⁵/dx এই অংশটুকু লিখলাম। এখন পরের লাইনটা হবে dy/dx ইকুয়াল x⁵।
তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা আমাদের এই সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের নিয়মে পড়ছি, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে, তারপর এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1, তো 7 মাইনাস 1টা আমরা না লিখে সরাসরি একবারে লিখে দিতে পারি 6। তারপর মাইনাস এই 5টাকে যদি আমরা আগে নিয়ে আসি, এই 5টা এই পাওয়ারের নিয়ম অনুযায়ী আগে চলে আসবে। তাহলে 5টাকে আগে নিয়ে আসলাম, 3/2 লিখলাম। তাহলে 5 আর 3 হয় 15, তাহলে উপরে আমরা লিখতে পারি সরাসরি 15, 1/15 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স এর পাওয়ার আছে 5 থেকে যদি 1 বাদ যায় তাহলে হয় এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল অন্তর্কলনের। 2016 সালে এই একটা অন্তর্কলন আসছে যে y ইকুয়াল 5/2x² প্লাস প্রাইস x/10 প্লাস 100। এই অঙ্কটা 2016 সালে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চলক হরে আছে, তাহলে এই চলকটাকে প্রথমে আমরা লোভে নিয়ে যাই। লোভে নিয়ে গেলে যেহেতু আমাদের অন্তর্কলনের সুবিধার জন্য লোভে নিয়ে যাই, তো 5/2টাকে লিখলাম এবং x² যদি লোভে নিয়ে যাই তাহলে হয় মাইনাস এক্স টু দ্য পাওয়ার -2 প্লাস থ্রাইস x/10 প্লাস 100 y ইকুয়াল। এখন এই অংশটাকে এখন আমরা অন্তর্কলন করব। এখন এই অংশটাকে অন্তর্কলন করার জন্য প্রথমে dy/dx লিখে নিলাম, d 5/2 x টু দ্য পাওয়ার -2 প্লাস থ্রাইস x/10 প্লাস 100। এখন এই অংশটাকে এখন আমরা পার্ট করে নেব। এই অংশটাকে এখন আমরা পার্ট করে নেব। তো পার্ট করে নিলে দাঁড়ায় dy/dx ইকুয়াল d। আমরা এই অংশটাকে পার্ট করার সময় প্রথমে কি করবো, যে চলকের সাথে যে সহগ আছে সহগটাকে আমরা বাইরে লিখবো। তাহলে সহগটাকে যদি আমরা বাইরে লিখি তাহলে 5/2 হলো, তারপর dx টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই dx প্লাস এই যে এখানে এই x এর সহগ 3/10, x এর সহগটা কত 3/10, তো এই 3/10টাকে আমরা বাইরে নিয়ে আসবো। তো 3/10x যে কথা, 3x/10 একই কথা। তাহলে এই সহগটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর dx/dx প্লাস এখানে এখন 100 আছে, তাহলে d 100/dx এভাবে সাজিয়ে নিলাম। তারপর পরের লাইনটা হচ্ছে dy/dx ইকুয়াল এই যে -2, এই -2টা আগে চলে আসবে, -2টা আগে চলে আসলো। তারপর 5/2 গুণাকারে আছে, তাহলে 5/2 গুণাকারে লিখলাম। এই মাইনাস চিহ্ন সহ, এই চিহ্ন সহ কিন্তু আগে চলে আসবে, তাহলে চিহ্ন সহ আমরা আগে নিয়ে আসলাম। এবং এই যে x এর পাওয়ার -2 থেকে যদি আরো 1 বিয়োগ দিই তাহলে দাঁড়ায় কত -3, তাহলে এখানে হবে -3, অন্তর্কলন করলে এটা হবে -3, পাওয়ার 1 বিয়োগ করলে হবে -3 প্লাস 3/10। x এর পাওয়ার এখানে 1 আছে, তো x এর পাওয়ার 1 থেকে 1 বাদ দিলে হয় 0, তাহলে x টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 3/10 ইন্টু 1 মানে হচ্ছে 1। আর স্থির সংখ্যার অন্তর্কলন, এখানে যেহেতু কোনো x নাই, চলক নাই, শুধু স্থির সংখ্যা আছে, আমরা জানি স্থির সংখ্যার অন্তর্কলন হচ্ছে 0, তাহলে এই অংশটুকু আর না লিখি 0। তো এর পরের লাইনটা এই লাইনেই উত্তর হয়, এই লাইনেও চাইলে আমরা উত্তর দিতে পারি। তো আমরা আরেকটু লাইন বাড়িয়ে করি, যেমন এই যে -2 ইন্টু 5/2, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে মাইনাসটা তো থাকে আমরা জানি, তাহলে এই এখানে -5 আর x এর পাওয়ার যেহেতু -3, তাহলে এটাকে আমরা যদি নিচে নিয়ে যাই তাহলে হবে 1/x³। তো এটাকে একটু সুন্দর করে যদি আমরা এইভাবে লিখি -5/x³ প্লাস 3/10, এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এখানেও আনসার হবে, এখানেও আনসার হবে, কোনো সমস্যা নেই।
তো 2021 সালে, তো এই নিয়মের আজকে এটাই শেষ অঙ্ক আজকের ক্লাসে। তো এই 2021 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কটা আসছিল যে y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়াইস রুট এক্স প্লাস ওয়ান। এটাকে প্রথমে আমরা যেহেতু প্রথম সমস্যা হচ্ছে চলকটা আমাদের নিচে আছে এবং তারপর চলকের উপর রুট ওভার দেওয়া আছে, তাহলে প্রথমে এখান থেকে উপরে তুলতে হলে আমাদেরকে এই রুট ওভারটাকে আগে তুলতে হবে। তাহলে আগে রুট ওভারটা তুলি। y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু। যেহেতু রুট ওভারটা তুলতে চাই তাহলে এক্স এর পাওয়ারের উপর একটা ভগ্নাংশ চিহ্ন দেব এবং রুটের ভেতরে যা আছে সেটাকে নিচে লিখবো, এক্স এর পাওয়ারে যা আছে সেটাকে উপরে লিখলাম, তারপর ওয়ান, এই প্লাস ওয়ানটা লিখলাম, বা y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুটাকে রাখলাম এবং এই এক্সটাকে এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই টুটাকে আমরা উপরে নিয়ে যেতে চাই। যেহেতু এর চিহ্নে আগের চিহ্নটা প্লাস আছে তাহলে উপরে নিয়ে গেলে হবে মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। এখন আমরা এই পুরো অংশটাকে পাওয়ার নিয়ে অন্তর্কলন করব। তাহলে dy বাই dx ইকুয়াল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই ডিএক্স। এখন আমরা এটাকে পার্ট করে নেব। dy বাই dx ইকুয়াল ডি এক্স স্কোয়ার বাই dx, এই মাইনাস চিহ্নটা দিলাম। আর এই চলকের অন্তর্কলন করতে চাই, চলকের সাথে একটা সহগ আছে, তো সহগটাকে আমরা আগে লিখবো, সহগটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফের অন্তর্কলন ডি মাইনাস ডি এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ বাই ডিএক্স প্লাস ডি ওয়ান বাই ডিএক্স। এখন এর পরের লাইনটা হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স এর বেজের সাথে এক্স এর মিল আছে, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ারটা আগে চলে আসলো, এক্স লিখলাম, পাওয়ার দুই থেকে এক যদি বিয়োগ যায় তাহলে পাওয়ার ওয়ান হয়, ওয়ানটা এখানে লিখলাম না, তাহলে এখানে মাইনাস দিলাম, এই মাইনাসটা দিলাম, এই মাইনাসটা দিয়ে এইখানে যেহেতু অন্তর্কলন করতে চাই তাহলে এই যে মাইনাস হাফ, এই মাইনাস হাফটা এখানে আসবে, মাইনাস হাফটা এখানে আসবে। তো আমরা এইভাবে না লিখে আমরা সরাসরি এই কাজটা করতে পারি, যে এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মাইনাস গুণ করে দিয়ে এখানে হবে কত, প্লাস হবে। এই মাইনাস আর এই পাওয়ার চিহ্ন সহ যেহেতু আগে চলে আসবে তাহলে এটার সাথে এসে গুণ হবে, তাহলে এটার আগে তো মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়, প্লাস। তাহলে এখানে আছে ওয়ান বাই টু, আর এই চিহ্নটা আমরা যেহেতু অলরেডি গুণ করে বুঝি তাহলে হাফটা আছে, তাহলে হাফ, তাহলে আমরা একবারে লিখতে পারি না যে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু মানে হচ্ছে ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান বাই টু থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে হবে দুই হচ্ছে লসাগু, মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস থ্রি বাই টু। তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান বাই টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে হয় মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু। এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখানে আনসার দেব না, আমরা এটাকে এই মাইনাস চিহ্নটাকে উঠাবো এবং রুট ওভারটাও দেবো। তো মাইনাস চিহ্নটাকে উঠানোর জন্য আমাদেরকে প্রথমে এটাকে নিচে নিয়ে যাব এবং তারপর নিচে নিয়ে গিয়ে এটার উপর রুট ওভার দেবো। তো আমরা নিচে নিয়ে যাই, তো এটাকে এর পরের লাইনটা হবে এই dy বাই dx ইকুয়াল টুয়াইস এক্স প্লাস, ও ওয়ানের অন্তর্কলন করলাম না, ওয়ানের অন্তর্কলন এখানে ছিল ডি ওয়ান বাই ডিএক্স, তো ওয়ানের অন্তর্কলন হচ্ছে শূন্য হয়, এক্স এর চলকের সাপেক্ষে স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়, তো এখানে শূন্য হয়, আমি এখানে দেওয়া উচিত ছিল, এটা দেয়নি, না দিলেও এটা আশা করি বোঝা যায়, সবাই আমরা বুঝতে পারি। তাহলে এখন এই যে ওয়ান বাই ফোর, এটার চিহ্ন আছে মাইনাস, লোভে আছে কিন্তু মাইনাস চিহ্ন সম্বলিত লোভে আছে। এখন এটাকে আমরা নিচে নিয়ে যদি যাই তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার
-3/2 হয়ে যাবে +3/2 +3/2। এখন এর পরের লাইনে যদি আর একটু কষ্ট করে আরেকটা লাইন লিখি, আমি রুট ওভারে এটা এখানে আনসার দিলেও হয়ে যাবে। এখন আমি এটাকে চাই রুট ওভারের ভিতরে নিতে, তাহলে রুট ওভারের ভিতরে নিতে চাইলে +1 আর 1 গুণ দিলে হলো 1 4। এখন রুট ওভারের ভিতরে যেহেতু নিতে চাই তাহলে রুট ওভারটাকে দিলাম, x লিখলাম। এই হরেরটা রুটের ভিতরে যাবে, হরে আছে 2 তাহলে রুটের ভিতরে 2 যাবে। তো রুটের ভিতরে 2 যদি লিখতে হয় তাহলে এটা না লিখলেও বোঝায় এখানে 2 আছে, তাহলে এখানে 2 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে লবে আছে 3, তাহলে এই 3টা হবে এখানে। তো আশা করি পারা গেল। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, মানে ফাইনাল আনসার হচ্ছে এটা। এখানেও আনসার দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে এবং এখানেও দেওয়া যাবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।